আবার এক পরিচিত লোক ৬০ বছর কুয়েতে ছিলেন। ৬০টা বছর, ৬০ বছর পরে কুয়েত থেকে দেশে আসলেন। আসার পরে তার কিডনিতে ব্যথা। ডাক্তারকে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব, ৬০টা বছর পর্যন্ত আমি ৬০ বছর পর্যন্ত আমি যা ইনকাম করেছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে, আমি সবকিছু লিখে দিব। আমার টাকা পয়সা লাগবে না, আমার বাড়ি নিয়ে যান, গাড়ি নিয়ে যান, টাকা নিয়ে যান, ব্যাংক আমার খালি করে দেন, আমার জায়গা বিক্রি করেন, আমার কিচ্ছু দরকার নাই। সুস্থতা দরকার, সুস্থ হয়ে প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, টাকা লাগবে না, সুস্থতা লাগবে। একটা অঙ্গের সুস্থতার জন্য ৬০ বছরের ইনকাম দিতে রাজি। এবার বুঝেন যে আপনার কতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন। একটা অঙ্গের জন্য যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ হবে না। একটা অঙ্গের শুকরিয়া শেষ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ডাকবেন। সর্বপ্রথম কাছে ডেকে যাদেরকে বলবেন জান্নাতে যাও, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, তাদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য বলবেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা আদায় করেছে। কার? আল্লাহর প্রশংসা আদায় করেছে। আপনি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য একটু ভাবতে হবে, একটু আল্লাহর দয়াগুলোকে নিয়ে ভাবতে হবে। মাঝে মাঝে সূরা রহমান পড়বেন। পুরো সূরা রহমানে আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দা আমি তোমার জন্য যে দয়া করেছি, আমি যে রহমত করেছি, আমি যে মেহেরবানি করেছি, বান্দা আমার চেয়ে আপন তোমার জন্য কেউ নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর চেয়ে আপন বান্দার জন্য কেউ নেই। এই যে কবি বলেন, বান্দা তুমি তোমার রবকে চিনো না, তুমি তোমার মালিককে এখনো চিনতে পারো নাই। কে তোমার দয়ালু আল্লাহ, সেই আল্লাহকে এখনো তুমি চিনতে পারো নাই। উনজুর লিতিলকা শাজারাতি যাতিল গুসুনিন নাদিরা, তাকাও তাহলে সে একটা গাছের দিকে, একটা গাছের দিকে তাকাও। উনজুর দেখো, লিতিলকা শাজারা, ওই গাছের দিকে, যাতিল গুসুনিন নাদিরা, সবুজ পল্ল বিশিষ্ট পাতা বিশিষ্ট সেই একটা গাছের দিকে তাকা। কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা, কিভাবে একটা গাছ, একটা বীজ থেকে একটা চারা হলো, সেই চারা থেকে একটা গাছ হলো। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। আল্লাহ বলেন, বান্দা আমি দয়াময় আল্লাহকে চিনো নাই। তুমি যে মাটির নিচে নিয়ে বীজটাকে রেখে আসলি, ওই বীজটাকে ফাটিয়ে তোমার জন্য রিজিকের ব্যবস্থা কি তুমি করেছো না কে করেছে? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, বান্দা তুমি করো নাই। মাটির নিচে বীজ রেখে এসেছো, সেই বীজ ফাটিয়ে তোমার জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি, ঠিক কি না? আমি আল্লাহ করেছি। আল্লাহ বলেন আমি করেছি, কিন্তু সেই আমাকে তুমি চিনলা না। কবি বলেন, এক আরব্য কবি, উনজুর লিতিলকা শাজারাতি যাতিল গুসুরিন নাদিরা কাইফা নামাত মিন হাব্বাতিন, কিভাবে একটা গাছ একটা বীজ থেকে উৎপন্ন হলো। ওয়া কাইফা সারাত শাজারা, আবার এই বীজ থেকে এই চারাটা একটা গাছে পরিপূর্ণ হলো। ফাবহাস, ভেবে দেখো। ওয়াকুল, আর একটু ভেবে বলো, মান যাল্লাযী ইউখরিজু মিনহা সামারা, কে সেই রব, কে তোমার সেই মালিক, যেই মালিক তোমার খাবারের দরকার, তোমার জন্য মৌসুমে মৌসুমে প্রয়োজন মতো সেই কাঠের মধ্য থেকে, গাছের ভিতর থেকে ফল যিনি বের করে দেন, তিনি কে? এখনো আল্লাহকে চিনো নাই? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমাকে চিনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, শুধু তুমি তোমাকে নিয়ে ভাবো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবো, তোমার অঙ্গকে নিয়ে ভাবলেই আমি আল্লাহকে খুঁজে পাবে, ঠিক কিনা? আমি আল্লাহ যে তোমার জন্য কত দয়া করেছি,
আমি আল্লাহকে বুঝার জন্য বেশি দূরে লাগবে না, তোমাকে নিয়ে ভাবো। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা, আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নাই। আপনি নিমক হারাম, আমি নিমক হারাম, ওয়াল্লাহি আমি নিমক হারাম, আপনি নিমক হারাম, আপনি নিমক হারাম, আমি নিমক হারাম। আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীর আরেকটা নাই। মানুষ কুকুরের চেয়ে নিমক হারাম, মানুষ বিড়ালের চেয়ে নিমক হারাম, মানুষ প্রাণী জগতের চেয়ে নিমক হারাম, মানুষ জানোয়ারের চেয়ে নিমক হারাম। কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও নিমক হারাম, ঠিক কিনা? আমরা যে কত বড় নিমক খারাপ একটা দৃষ্টান্ত দেই। আপনি তো মন খারাপ করে বলবেন, হুজুর আপনি আমাদেরকে নিমক হারাম বলছেন। আমি আপনাকেও বলছি, আমি আমাকেও বলছি, আমি আমাকেও বলছি। আমরা যে কত বড় নিমক হারাম তার বাস্তবতা দেখেন। আমরা রাতে ঘুমাতে যাই, আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তুমি ঘুমাইতে পারো না, ঘুমানোর কোনো ক্ষমতা তোমার নাই। পৃথিবীর কোন মানুষ ঘুমাতে পারে না। যদি মানুষ নিজে ইচ্ছা করলেই ঘুমাতে পারত, তাহলে কোন ঘুমের ঔষধের দরকার হতো না। আল্লাহ বলেন বান্দা তুমি ঘুমাইতে পারো না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে ঘুম বানাই। আল্লাহু আকবার। বান্দা তুমি ঘুমাতে পারো না, ঘুমানোর কোনো ক্ষমতা তোমার নাই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের উসিলায় এবং আমার কিছু গার্মেন্টসের ব্যবসা আছে, তো ব্যবসার উসিলে আমরা শত শত কোটি টাকার মালিকদের সাথে চলি। তো আমরা দেখি, আমাদের উপলব্ধি হচ্ছে যার অর্থ সম্পদ টাকা পয়সা যার যত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। যার টাকা পয়সা অর্থ সম্পদ যত কম, তার ঘুমের কষ্ট তত কম। বাসায় গেলেই মাথাটা বালিশের সাথে রাখলেই 10-15 মিনিট পরেই ঘুম চলে আসছে। কি আরামের ঘুম! নাক ডাকার শুরু, মাথা রাখতে দেরি, নাক ডাকতে দেরি হয় না। কি আরামের ঘুম! আর শত শত হাজার কোটি টাকার মালিকেরা ঘুম যাওয়ার জন্য এসি রুম, নাতিশীতোষ্ণ বিছানা, নরম তুলার বালিশ, এরপরে ঘুমের ঔষধ খায়, তারপরেও বলে হুজুর ঘুম নাই। কারণ ঘুম কেউ ক্ষমতা দিয়া ঘুমাইতে পারে না, আল্লাহর পক্ষ থেকে দয়া লাগে, ঠিক কিনা? কেউ নিজের ক্ষমতায় ঘুমাতে পারে না। মসজিদে এক কোটিপতি, আমার ভাষাকে বুঝেন আপনারা, হাঁটা চলা হচ্ছে। হাঁটবেন না ভাই, প্রস্রাবে যদি ধরে তো আমারও তো ধরছে, তাহলে আমি প্রস্রাব করতে যাই? হ্যাঁ, তা আমাকে যদি যাইতে না দেন আমিও আপনাদেরকে যাইতে দিব না। একান্ত বেশি ধরলে উঠবেন। এই নোয়াখালী বা এই যে সুবর্ণচর, আমি খুব কম মাহফিলে আসি। এটা বড় কারণ হলো আমরা আসলে ইলমি কথা বলি, শিক্ষণীয় কথা বলি, বুঝছেন না? আর আপনাদের অনেকে এই এলাকাগুলোতে মানুষ হলো কানের মজা নিতে মাহফিলে আসে। মাহফিল করে যাওয়ার সময় বাজি ওয়াজ কেন ইয়ে ওই চিটংয়ের কোনো কোনো জায়গায় আছে, তো মাহফিল শেষ যাওয়ার সময় একজন আর একজনকে জিজ্ঞেস করছে, বাজি হরে গিয়েও ওয়াজ গেইলাম, ওয়াজ কেন ইয়ে? বারে বাপ, ও বাপ রে বাপ, ও বুক রে বুক, এন ওয়াজ গুরকে পরে ফাড়াই দিয়ে ফোন লার ওয়াজ বোধ গমইয়ে, ওয়াজ কেন ইয়ে? ওয়াজ বোধ গমইয়ে, গমইয়ে না তো কি ওয়াজ গুরকে 2 মিনিট হন আসাই বাজি ওয়াজ বোধ গমইয়ে মাগার সৈন্য ফেরকুন। ওয়াজ কেমন হয়েছে? সেই রকম ওয়াজ একবার ফাটাইয়া দিছে, তাই নাকি? তো ওয়াজ কেমন হয়েছে? ভাই ওয়াজ খুব ভালো হয়েছে, মাগার কি ওয়াজ করছে সেটা বলতে পারবো না। এর নাম ওয়াজ, এর নাম মাহফিল। মাহফিল তাকে বলে। মাহফিলের আগে এলাকার যে অবস্থা,
বছরের পর বছর মাহফিল হয়, 10 বছর মাহফিল হচ্ছে। 10 বছর আগে এলাকার যে অবস্থা, 10 বছর পরেও সেই অবস্থা। 10 বছর আগে সুদখোর যেমন 10 বছর পরেও সুদ খায়, 10 বছর আগে ঘুষ খেত, 10 বছর পরেও ঘুষ খায়, 10 বছর মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, মাহফিলের আগে যেমন মাহফিলের পরেও তেমন। মসজিদের খতিব নিয়োগ হয়েছে, 10 বছর ধরে খতিব, 10 বছর ধরে ইমামতি করে, 10 বছর আগে যেমন 10 বছর পরেও তেমন। কোন ইমাম নিয়োগ হওয়ার পরে, কোন খতিব নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না হয়, কোন মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না হয়, ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ঠিক কিনা? ওই মাহফিল ব্যর্থ মাহফিল। আরবিতে একটা প্রবাদ আছে, আসলিহিল মিসবাহ বদল আন তাসুব্বা যালাম। আলো জ্বালিয়ে দাও, গালি অন্ধকারকে গালে না দিয়ে আলো জ্বালিয়ে দাও। তার মানে বদলা নিও না, সমাজকে বদলে দাও, ঠিক কিনা? বদলে দিতে হবে। ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে, হৃদয়ের ভালোবাসা দিয়ে শুনতে হবে, কলিজার মহব্বত দিয়ে শুনতে হবে। আমি তো খুব বেশি কথা বলবো না, বেশি কথার দরকার নেই। আল্লাহ হেদায়েত দিতে চাইলে 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? বলছি, আপনি যে নিমুখ হারাম, আমি যে নিমুখ হারাম, সেই কথাটা আগে বুঝেন যে আপনি কত বড় নিমুখ হারাম। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা, তুমি ঘুমাইতে পারো না, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। এই জন্যই তো ঘুম থেকে উঠলে একটা দোয়া বলতে হয়, কি বলেন? আরে আপনারা না, বাচ্চারা বলো, তোমরা বলো, ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসাগুলোর ফল। আপনি মুরব্বী, 40, 50, 60 বছর হয়েছে, বোম মারলেও মুখে দিয়া ঘুমের দোয়া বের হবে না। আর এই বাচ্চাগুলো মাশাআল্লাহ ফরফর করে ঘুমের দোয়া মুখ দিয়ে বলতে পারে, আর আপনি পারেন না। কারণ ওই যে আপনার বাবা তো আপনাকে দোয়া শিখায় নাই। আপনার বাবা আপনাকে কি শিখাইছে? আমরা আমাদের অনেক বাচ্চাকে ঘুমের দোয়া শিখাই। বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে উঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখাই একটা, আর আমাদের দেশের অনেক বাপ তার বাচ্চাকে দোয়া শিখায়, কুত্তার বাচ্চা ঘুমা, হারামির বাচ্চা ওঠ। ঘুমের ঠিক না? আচ্ছা, বিশ্বাস যদি না হয় তো আমাকে বলেন, অনেক বাচ্চা যে গালি দেয়, গালি ও কি স্কুলে পড়ে শিখছে? বইতে পড়ে শিখেছে? অধিকাংশ বাচ্চারা গালি শিখেছে তার মায়ের মুখ থেকে, তার বাবার মুখ থেকে, না হয় তার সমাজের মানুষের মুখ থেকে, ঠিক কিনা? বাচ্চাগুলোকে আমরাই নষ্ট করছি। এই জন্য আমি প্রথম যে 2টি মাদ্রাসা করেছি, আমার 3টা 4 নম্বর মাদ্রাসার কাজ চলতেছে, প্রথম 2টা করেছি, শর্ত দিয়েছি আবাসিক ছাড়া কোনো ভর্তি নিব না, আবাসিক হতে হবে। কারণ আবাসিক হলে তার ঘুমের দোয়া থেকে শুরু করে সবকিছু তাকে শেখানো যাবে। আর না হয় আমরা শিখাবো একটা, ওর বাপে শিখাবে আরেকটা, ঠিক কিনা? চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফোয়ালাইকা। ছেলে আবার বাপেরে বলতেছে দূর, আলার ফোয়ালা কিল্লাই না হর। বাপ ছেলেরে আলার ফোয়ালা, ছেলে বাপেরে আলার ফোয়ালা। এবার পাশে দিয়ে এক ইমাম সাহেব শুনছে, ইমাম সাহেব গিয়ে বাপকে বলতেছে, বাজি কি হইয়ে দে, তুই ইতারে হদ্দে আলার ফোয়ালা, এটা তোমারে হদ্দে আলার ফোয়ালা, তোমারা কে কার আলার ফোয়ালা, তোমাদের মধ্যে কে কার আলার ফোয়ালা ঠিক করো। বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে, দূর আলার ফোয়ালা, তুই ঘরে তো নাই। এই হলো সমাজের বাস্তবতা। তো ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোর ফল আমরা এখন পাচ্ছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে কবুল করুক, বাচ্চাগুলোকে কবুল করুন, আমিন। আপনি ঘুম থেকে উঠেই বলতে আলহামদুলিল্লাহিল্লাযী, হে আল্লাহ, ওই দয়াময় আল্লাহর প্রশংসা আদায় করছি, আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যেই আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিয়েছেন। আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল, আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল। আপনাকে যদি আল্লাহ আবার আপনার প্রাণটা ফিরিয়ে না দিতেন তো পৃথিবীর কেউ আপনাকে ঘুম থেকে উঠাইতে পারতো না, ঠিক কিনা? পৃথিবীর কারো ক্ষমতা। আর আল্লাহ যদি ঘুম না দেয়, কত হসপিটালে কত রোগী আছে 3 দিন 4 দিন ডাক্তার ঘুমের ঔষধ দেয়, তাও ঘুম নেই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। ঘুমটা যে কত বড় নিয়ামত, যেই দিন ঘুম আসবে না সেই দিন বুঝবেন। এক কোটিপতি মসজিদ থেকে প্রতিদিন বের হয়, তো মসজিদের বারান্দায় দেখে এক পাগলা ঘুমায়।
ঘুমের সময় সে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। চাচা কোটিপতি মানুষ, উনি ইমাম সাহেবকে ডেকে বললেন, ইমাম সাহেব হুজুর মেহেরবানি করে একটু এদিকে আসেন। কি হুজুর, আমার এই টাকার বান্ডিলটা রাখেন, টাকার বান্ডিলটা ওই পাগলার হাতে দিয়ে পাগলার সালার বস্তাটা আমারে নিয়ে দেন। তো ইমাম সাহেব বড় অবাক হয়ে বললেন, চাচা আপনি পাগলার সালার বস্তা দিয়ে কি করবেন? দেন পরে বলবো। তো টাকার বান্ডিল দিয়ে পাগলাকে বুঝাইছে, দেখো চাচা ভালো ভালো মানুষ, উনি খুব ধনী মানুষ, বড় অফিসার, তোমাকে টাকাগুলো দিছে, টাকাগুলো রাখো, তার কাছে সালার বস্তাটা বিক্রি করে এই মোটা টাকার বান্ডিল ধরাই দিলেন। তো পাগলা রাজি হয়ে সালার বস্তা দিয়ে দিল। উনি সালার বস্তা নিয়ে বাসায় কম্বলের নিচে দিয়ে কম্বলের নিচে গায়ে দিয়ে ঘুমাচ্ছে। উনি মনে করছে যে বোধহয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। নাউজুবিল্লাহ বলেন। উনি মনে করছে যে সালার বস্তায় কোনো না কোনো কেরামতি আছে। আমাদের দেশে মানে ব্যতিক্রম কিছু দেখলেই আমরা মনে করি কেরামতি আছে। একজনের হাতের মধ্যে 4টা আংটি দেখেছে, পাথরের আংটি। আপনি সৌন্দর্যের জন্য কোনো পাথরের আংটি পরবেন, অসুবিধা নাই। তো ওনাকে দেখলাম যে 4টা পাথরের আংটি পড়েছে। জিজ্ঞেস করলাম যে ভাই আংটিগুলো কিসের? হুজুর কেরামতি আংটি, কেরামতি। কোথা থেকে এনেছেন? হুজুর আজমির শরীফে গেছিলাম, সেখান থেকে কেরামতি আংটিগুলো আনছি। তো কি কেরামতি আছে? এটা রিজিক বাড়ায় হুজুর, এটা বিপদ থেকে বাঁচায়, এটা জিনভূত তাড়ায়, আর এটা হুজুর একটা আমার গোপন সমস্যা আছে, বলা যাবে না, এটা গোপন সমস্যা দূর করে। তুমি যুবক মানুষ, তোমার গোপন সমস্যা কি থাকবে এটা বুঝি, এটা বুঝান লাগবে না। আকাম কুকাম করছো, এখন গোপন সমস্যা শোনো, তোমার গোপন সমস্যা দূর করবে আংটি, তোমার বিপদ দূর করবে, তোমার রিজিক দূর করবে এই কেরামতি আংটিটা আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন আংটি বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? আমাদের দেশে কেরামতির নাম দিয়া কত ভাওতাবাজি যে চলে। কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন, মাজারের পানিতে ডোবায় এক বক্তা নামছে, দেখছেন না? উনি আস্তে নামটা কয়ে বিপদে ফেলায় না। তো তো উনি ডোবায় নেমে মানে মাজারের পুকুরে নেমে মাথা উঠিয়ে মাইক নিয়ে বলছে, যে আমার গলা ভাঙে না কেন জানেন? যে আমি এই মাজারের পানি খাই, আমি রোগ থেকে বাঁচার জন্য এই পানি খাই, এই পানিতে গোসল করি, পানিতে গোসল করলে রোগ থেকে বাঁচা যাবে। আল্লাহর কসম করে বলছি, জমজমের পানি হাদিসে এসেছে, মা ও জমজম আলিমা শরিবালাহ, জমজমের পানি যদি কেউ পান করে তাহলে ওই পানির মাধ্যমে রোগ থেকে বাঁচা যাবে। কেউ যদি কোনো একটা গ্লাসের পানিতে, কোনো পানিতে কোরআনের আয়াত বা হাদিসের দোয়া পড়ে ফু দেয়, তাহলে কোরআনের বরকতে, দোয়ার বরকতে সেই পানিটাও বরকতপূর্ণ হয়, রোগ থেকে বাঁচা যেতে পারে। এছাড়া আল্লাহর কসম, কোনো মাজারের পানি, কোনো মাজারের পানি, কোনো মাজারের পুকুর, কোনো দিঘির পানি মানুষকে রোগ থেকে বাঁচায়। আল্লাহর কসম, এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা? এগুলো সব হচ্ছে ভণ্ডামি। মানুষ যে কত মূর্খ। বুখারী শরীফের প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াসহারাজ জিনা। কিয়ামতের আগে মূর্খতা বাড়বে। আমাদের এই মূর্খতার সুযোগে আমাদেরকে এই রকম ডোবার পানি খাওয়ায়, এবং কি কয়েক বছর আগে বাঁশ গাছের পানি খাওয়াইছিল, মনে আছে? বাচ্চারা মনে এরকম শীতকালে কেমন মাশাআল্লাহ, রাতের 2টা 3টায় কয় বাঁশ কাটলে আল্লাহর কুদরতের পানি পাওয়া যায়। সেই দিন যে কতজন কত নিয়ত করে বাঁশ গাছের পানি খেয়েছিল। এগুলো সব হচ্ছে মূর্খতা। বিশ্বাস রাখতে হবে, এদিকে বিশ্বাস রাখতে হবে। এইরকম ভণ্ডামি থেকে, প্রতারণা থেকে, এগুলো এক ধরনের প্রতারণা। প্রিয় ভাইয়ের আমার, কেরামতির নামে আমাদের দেশে অনেক ভণ্ডামি চলে। তো বলছিলাম, ওই চাচা মনে করেছে যে সালার বস্তার মনে কোনো কেরামতি আছে, নাইলে আমরা বিদেশি কম্বলের নিচে ঘুমাই, আরামের তুলার বালিশ, এত আরামের বিছানা, আর আমাদের ঘুম নাই। ওই পাগলা সালার বস্তায় গায়ে দিলেই ঘুম। চাচা মনে করছে যে সালার বস্তায় কোনো কেরামতি আছে, সালার বস্তায় গায়ে দিয়ে ঘুমায়, ঘুম আসতেছে না। বারবার চিন্তা করে, ঘটনা কি? ঘটনা তো একটাই, আসলে ঘুম টাকার বান্ডিলে নাই, শান্তি টাকার বান্ডিলে নাই, শান্তি নামি দামি বিছানায় নাই, শান্তি দুনিয়ার আসবাবের মধ্যে নাই, শান্তি আর সুখ আর ঘুম আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? ওদিকে রাতের 2টা বাজে গিয়ে
ইমাম সাহেবের রুম ওই যে পাগলার সালার বস্তা আনছে, পাগলা গিয়ে ইমাম সাহেবের রুমের দরজায় ধাম ধাম করে, হুজুর কি হয়েছে? কথা নাই হুজুর, বাইর হন। কি হয়েছে? আমার ঘুম নাই আর আপনি ঘুমাবেন? কিসের ঘুম? বের হন। কি সমস্যা তোমার বলো? আমার সালার বস্তা লাগবে। টাকা লাগবে না, টাকা আপনার টাকার গোষ্ঠী কিলাই সালার বস্তা দেন। আরে বাবা, রাতের 2টা বাজে এখন আসছো সালার বস্তা খুঁজতে? কেন টাকার বস্তা? সালার বস্তা তুমি নিছো, টাকার বান্ডিল নিছো না তুমি? সালার বস্তা তুমি দিছো না? দিতাম না হুজুর, আপনার কথাই দিছি। তো সালার বস্তা দিয়ে এখন কি করবা? ওই যে সালার বস্তা নিয়া আমার ঘুমটা নিয়ে গেছেন। আরে বাবা, সালার বস্তার সাথে কি ঘুমের সম্পর্ক আছে? কয় হ্যাঁ আছে। আমার সালার বস্তা নিয়েই আমার বিপদে ফেলছেন। কি বিপদ? কয় যে আমি এতদিন সালার বস্তা গায়ে দিয়ে ঘুমাইছি, কি আরামে আমার ঘুম আসছে, আর আজকে আপনি টাকার বান্ডিল ধরাই দিছেন। টাকার বান্ডিল লুঙ্গির পেছে নিয়ে ঘুমাইতে গেছি, আমার ঘুম নাই, খালি টেনশন হয় কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে আমার টাকার বান্ডিল নিয়ে যায়, এই টেনশনে আমার ঘুম নাই। কাজেই বুঝতে হবে, ওর শান্তি সুখ আর ঘুম যাই বলেন না কেন, এগুলো দুনিয়ার আসবাবের মধ্যে নাই, ওটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? আল্লাহ এটাই বলেন। আল্লাহ বলেন, বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি তো ঘুমাতে পারো না, আমি আল্লাহ আরাম করে দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। যখন আপনি ঘুমাতে গিয়েছেন, আল্লাহ চাইলে আপনার পেটে ডিস্টার্ব শুরু করে দিত, তো আপনাকে বাথরুমে আর ঘরে দৌড়ের প্রতিযোগিতা দেওয়া লাগতো। আল্লাহ বলেন, বান্দা চাইলে তো আল্লাহ আপনার